অভিভাবক আর শিক্ষকের পর এমন কিছু যদি নাম নিতে হয় যা আমাদের জীবনে জ্ঞানের সঞ্চার ঘটায়, তাহলে সেটা হলো ট্রাভেল। নতুন জায়গায় ঘুরতে যাওয়া মানে নিজের মনকে শুধু আনন্দ বা মজা দেওয়া না, ভ্রমণ আমাদের জীবনে নতুন মানুষ, সংস্কৃতি ও আরও অনেক কিছু জানার সুযোগ করে দেয়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ফার্স্ট ট্রাভেল ব্লগ। আমি অমিত, আর আজ আমি তোমাদের নিয়ে যাবো একটা ছোট্ট কিন্তু দারুণ ট্রিপে। যারা শিলিগুড়ি থেকে দেখছো, তোমরা ডুয়ার্স আর পাহাড়ের চেনা রাস্তাগুলো উপভোগ করো, আর যারা বাইরে থেকে দেখছো, এই ভিডিওতে সঙ্গে থাকো। উত্তরবঙ্গের সুন্দর পথঘাট একসাথে এক্সপ্লোর করব। আমি চেষ্টা করছি ভিডিওটাকে ছোট রাখার এবং একাধিক এপিসোডে ভাগ করার, যাতে তোমরা ব্যস্ত সময়ের ফাঁকেও চট করে দেখে নিতে পারো। তো চলো শুরু করা যাক। এখন আমরা আছি তিস্তা ক্যানেল রোডে। এই ক্যানেলটি উত্তরবঙ্গের দুটি প্রধান নদী তিস্তা আর মহানদাকে কিন্তু কানেক্ট করে। বাই দ্য ওয়ে, নোটিস করলে ঘোড়ায় টানা গাড়িটা? অনেকদিন পরে এরকম দেখে বেশ দারুণ লাগছে। আচ্ছা, তোমরা কে কে ঘোড়ায় গাড়ি চড়েছো এখনো পর্যন্ত জানিয়ে দাও তো কমেন্ট বক্সে। এবার আমরা ইউটার্ন নিয়ে ওভারব্রিজে উঠে পড়েছি। আজ আমাদের গন্তব্যে পৌঁছাবার জন্য গাজলডোবার ওপর দিয়ে যে রাস্তাটা আছে সেটাই বেছে নিয়েছি, কারণ একটাই, সুন্দর সুন্দর জায়গা দেখানো। বাই দ্য ওয়ে, এত কথা তো হলো, কিন্তু আজ যাচ্ছিটা কোথায়? তা ব্যাপারটা হলো, হঠাৎ করে আজ সকালে মোমো খাওয়ার ইচ্ছে, তাও আবার ডাইরেক্ট পাহাড়ের কোল। তাই বেরিয়ে পড়লাম। ভাবছি অ্যাম্বিয়ক যাব। কি নামটা প্রথম শুনলে বুঝি? সঙ্গে থাকো আর ভিডিওটা এনজয় করো, সব জানাবো। চারপাশটা দেখো কি সুন্দর লাগছে, হালকা হালকা শীতের আমেজ। সূর্য মামার কিন্তু এখনো কোনো পাত্তাই পাওয়া যাচ্ছে না। এরকম মেঘলা সকালে চা না হলে তো সারা দিনটাই বৃথা। যাক, বেশি দূর আর আগাতে হলো না, পেয়ে গেছি চায়ের দোকান, এখান থেকেই হয়ে যাক। চায়ের অর্ডার দিলাম, আর ততক্ষণেই চোখে পড়লো এই ছোট্ট বন্ধুগুলো। চায়ের আগেই একেবারে স্পেশাল সার্ভিস, বিস্কিট নিয়ে হাজির হলাম ওদের জন্য। দেখেছো, আর যেন তর সইছে না ওদের। এটাই তো ঘুরতে বেরোনোর আসল মজা, শুধু নতুন জায়গা দেখা নয়, পথের ছোট ছোট আনন্দগুলো যেন এইভাবে উপভোগ করা যায়। ওদের পর এবার নিজেদের পালা। হাতে এলো এক কাপ গরম চা, একদম মনের মতো। এমন পরিবেশ আর এই গরম চায়ের স্বাদ ভাষায় বলা যাবে না। চায়ের বিরতি শেষ, এখন আবার রাস্তায় ফেরা। গরম চা আর ছোট্ট বিরতির পর মনে হচ্ছে একেবারে রিফ্রেশড। আবার চলা শুরু প্রকৃতির আনন্দ নিতে নিতে। তোমরাও এই ভিউ এনজয় করো। এখন আমরা বৈকুণ্ঠপুর জঙ্গলের মধ্যে দিয়ে ছুটছি। একপাশে খালের শান্ত জল, আর দুপাশে ঘন সবুজ বন।
প্রকৃতির এই নিবিড় সৌন্দর্য দেখতে দেখতে ভাগ্য ভালো হলে হয়তো হাতি, ময়ূর কিংবা গাছের ডালে দোল খাওয়া বাদরেরও দেখা মিলে যেতে পারে। এখন আমরা প্রায় গাজলডোবার কাছাকাছি পৌঁছে গেছি। দূর থেকে খালের উপর তৈরি নতুন ব্রিজটা স্পষ্ট দেখা যাচ্ছে। কিছুক্ষণের মধ্যে আমরা সেই ব্রিজে থামবো আর চারপাশের অপূর্ব প্রকৃতি উপভোগ করব। যারা উত্তরবঙ্গের বাইরে থেকে ভিডিওটা দেখছো তাদের বলে রাখি, গাজলডোবা তিস্তা ব্যারেজের কোলে বেড়ে ওঠা পরিযায়ী পাখিদের জন্য একটা একেবারে স্বর্গরাজ্য। যারা বার্ড ওয়াচিং, ফটোগ্রাফি করতে ভালোবাসো, শীতকালে একটা সকাল বা বিকাল এখানে অনায়াসে কাটিয়ে দিতে পারো। যারা ইতিমধ্যে এখানে ঘুরে এসছো তারা পুরনো স্মৃতিতে ফিরে যেতে পারবে, আর যারা এখনো আসোনি তারা এক নতুন ঘোরার জায়গার সন্ধান পাবে বলে আমি আশা করি। এখন আমরা ব্রিজের উপর থেকে চারিপাশটা চট করে দেখে নিলাম। নিচে শান্ত খালের জল আর চারপাশে সবুজের সমারোহ, একেবারে পোস্টকার্ড পারফেক্ট দৃশ্য। মনে একটু খারাপ লাগছে এখানে এত তাড়াতাড়ি বিদায় নিতে হবে, কিন্তু সেই সঙ্গে উত্তেজনাও কাজ করছে। কে জানে সামনের মোড়ে কি সুন্দর চমক আমাদের জন্য লুকিয়ে আছে। এই ছিল আমার প্রথম ব্লগের প্রথম পর্ব। আশা করছি তোমাদের ভালো লেগেছে। যেহেতু এটা আমার প্রথম চেষ্টা, তাই কিছু ভুলভ্রান্তি হয়ে থাকতে পারে। তোমাদের মতামত জানিও, কিভাবে ব্লগটা আরো ভালো করব, কি পরিবর্তন করা দরকার, কি এড়িয়ে চলা দরকার, সব জানিও। বিদায় নিচ্ছি বন্ধু, তবে সামনে আরো অনেক কিছু আসছে, তাই সঙ্গে থেকো। পরবর্তী পর্বে আরো সুন্দর দৃশ্য, আরো নতুন অভিজ্ঞতা নিয়ে ফিরবে। যারা এই পর্যন্ত ব্লগটা দেখলে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পরের পর্বে দেখা হচ্ছে শীঘ্রই।